কত জ্বালা কত ব্যথা সয়েছো যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরা। হে আল্লাহ ক্ষমা করেন এ তায়েফ বাসী, এরা তো বোঝে না আমি মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নাটোর সিংড়া থানার অন্তর্গত আতাইকুলা আদর্শ গ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত আতাইকুলা আদর্শ গ্রাম ভূমি অফিসের পার্শ্বে অনুষ্ঠিত আজকের এই ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ সাইদ আলী শেখ, আল্লাহ রব্বুল আলামিন তিনার এই বান্দাকে কোরআনের মঞ্চে সভাপতিত্বের বরকতে আমৃত্যকাল যেন কোরআনের সাথে ব্যবহৃত থাকার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। সহসভাপতিত্বে আছেন জনাব আলহাজ মোহাম্মদ মুর্শেদ আলী। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনার সম্মান এবং মর্যাদাকে ইহকাল এবং পরকালে আকাশ চুম্বি পরিমাণ বৃদ্ধি করে দেন। আমরা পড়ি আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, প্রধান মেহমান, আমার অত্যন্ত কাছের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার মামা আব্দুল খালেক শরীয়তপুরী হুজুরের যিনি প্রতিচ্ছবি, উনি আপনাদের সামনে যদি বয়ান করেন, আপনারা না দেখে যদি বয়ান শোনেন বিশ্বাস করতে পারবেন না যে খালেক শরীয়তপুরী হুজুর বয়ান করছে নাকি কে বয়ান করছে। হযরত মাওলানা মশিউর রহমান নাটুরি। দ্বিতীয় বক্তা হিসেবে আছেন আমার ওস্তাদ সমতুল্য, অত্র গ্রামের কৃতি সন্তান উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ উজায়ের আহমদ আসের। তৃতীয় মেহমান হিসেবে আছে আমি, এবং আজকের এই মাহফিল যিনি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করছেন আমার ওস্তাদ সমতুল্য। আমি মনে করি তার সামনে বয়ান করা তো দূরের কথা, তার জুতা টানার যোগ্যতাও এখনো আমারও হয়নি। হযরত মাওলানা মোহাম্মদ নাজমুল হক হক্কানি, খতিব আতাইকুলা কেন্দ্রীয় জামে মসজিদ। আমার পূর্বে যিনি বয়ান করলেন বারুহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব। আল্লাহ রব্বুল আলামিন যেন প্রত্যেকের জবানকে কোরআনের জন্য কবুল করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সামনে উপস্থিত চাচা বয়সী, বাপ বয়সী গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইকো অফ করে দেন, ইকো অফ করে দেন। কলিজার টুকরা সুপ্রিয় যুবক ভাই, স্নেহের কচি ও কাঁচা, পর্দার অন্তরালে অবস্থানরতা, আবেদা সালেহা, বিভিন্ন গুণে গুণান্বিতা, আন্তরিকতা সম্পন্ন লাল বাংলা, নীল বাংলা, কালো বাংলা, সাদা বাংলা, হলুদ বাংলা, গ্রামীণ বাংলা, 5ই আগস্টের পূর্বে নেতাদের দেওয়া মহব্বতের নাম ডিজিটাল বাংলার সম্মানিতা ডিজিটাল মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে আবারও শান্তিগামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজকের তাফসির মাহফিলে আপনারা আসতে পেরে এবং বসতে পেরে বেজার না খুশি? কম নাকি বেশি? যদি হন খুশি, আওয়াজ দিয়ে বেশি শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, দরবারে ইলাহিতে, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন। চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নবী মুকাররম, যিনি নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, অবহেলিত, পদদলিত, মাজলুম জনতার চরম এবং পরম বন্ধু, যারা গমনের ফলশ্রুতিতে আমরা জাহিলিয়াতের যুগ থেকে একটি স্বর্ণের যুগে আসতে পেরেছিলাম, সে মহান নেতার উম্মত হতে পেরে অন্তর নির্গত দরুদ সালাম সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার দিকে লক্ষ্য করেন প্লিজ, অন্য কোনো দিকে কথাবার্তা না বলে আমার দিকে লক্ষ্য করবেন। খুব বেশি সময় আমি আপনাদের সামনে কথা বলবো না। আপনারা এই মাহফিলে বাপ দাদার গাল গল্প কিচ্ছা কাহিনী শোনার জন্য আসেন নাই। আমিও সেই ঢাকঢোর থেকে আপনাদের মাঝে বাপ দাদার গাল গল্প কিচ্ছা কাহিনী বলার জন্য এখানে বসি নাই। যতটুকু সময় আমি আপনাদের সামনে কথা বলবো, কোরআন টু কোরআনই কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। শুরুতেই কিছু কথা না বললেই নয়, বুঝে থাকলে সকলে জবাব দেন তো দেখি। এই যে আতাইকুলা আদর্শ গ্রাম, এই আদর্শ গ্রামে কি জনগণের উপস্থিতি বা জনগণের বসবাস এই এতটুকুই? আওয়াজ হলো না, বলেন তো দেখি, এতটুকুই না। শোনেন, এখানে ছেলেদের জন্যও প্যান্ডেল করা হয়েছে, মেয়েদের জন্যও প্যান্ডেল করা হয়েছে, ঠিক না বেঠিক? ছেলেদের প্যান্ডেলে বসে আছে কারা? ছেলেরা। মেয়েদের প্যান্ডেলে বসে আছে কারা? মেয়েরা। তাহলে ছেলে হলো এক গ্রুপ, তাদের প্যান্ডেলে তারা বসে আছে, মেয়েরা হলো এক গ্রুপ, তাদের প্যান্ডেলে তারা বসে আছে। কিন্তু এই যে রাস্তাঘাটে দোকানপাটে আমি মঞ্চ থেকে দেখতে পাচ্ছি যেনারা ঘোরাঘুরি করছেন, এনারা কোন গ্রুপ? বিবেকের কাছে প্রশ্ন রাখলে বিবেক এটা উত্তর দেবে যে তারা মানুষ হতে পারে, কিন্তু তারা ছেলেও না, তারা মেয়েও না, তারা যে কি এটা তারাই ভালো জানে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাহিরে যে সমস্ত ভাই এবং বোনেরা ঘোরাফেরা করছেন, তাদের ভেতরে যদি বিবেক নামক বস্তুটা দিয়ে থাকেন, আমার মনে হয় আর একটি সেকেন্ড বাইরে ঘোরাফেরা করা সম্ভব নয়, ঠিক না বেঠিক? আসুন, আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি, আর দেরি না করে অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। কারণ অলরেডি দাওয়াতি মেহমানদেরকে দিয়ে তাফসির শুরু হয়ে গেছে, ঠিক না বেঠিক? বলেন। আসুন, মাহফিল ছোট হোক চাই বড় হোক, লোকসংখ্যা বড় কথা হলো আমরা হলাম জাতি হিসেবে মুসলমান। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনার নাম রহমান। তিনি আমাদের হেদায়েতের জন্য দিয়েছেন আল কোরআন। এটা শুধু কোরআনই নয়, বরং এটা মুসলিম জাতির জন্য একটি সংবিধান। কথা বলেন তো দেখি, ঠিক না বেঠিক? আমরা সেই সংবিধান থেকেই কথা শুনব। বুঝে থাকলে সকলে জবাব দেন তো দেখি, আমরা যে বাণী থেকে কথা শুনব সেই বাণীটির নাম কি? সবাই বলেন, এই কোরআন কার বাণী? সবাই বলেন আল্লাহর বাণী। এই জন্য আল্লাহ বলেন, কোরআন আমার বাণী, আমরা কেহ মানি কেহ নাহি মানি। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত বান্দা এবং বান্দিরা মানবে আমার কোরআন খানি, সমাজের ভেতরে তাদের থাকবে না কোনো প্রকারের গ্লানি। দোজখের আগুনকে আল্লাহ রব্বুল আলামিন
তাদের সকলের জন্য করে দেবে একেবারে পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোরআন শুনলে, যে কোরআন মানলে, যে কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যে কোরআন দ্বারা বাস্তবায়ন করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নামের আগুনকে পানি করে দেবেন। বলেন তো দেখি, সেই কোরআনের আলোচনা শোনার দরকার আমাদের আছে না নাই? প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআন শুনলে, কোরআন মানলে, কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নামের আগুনকে পানি করে দেবেন। ছন্দের আকারে আপনি বললেন, মুখের কথা আমরা বিশ্বাস করি না, কোরআন থেকে দলিল দেওয়া লাগবে। বলেন তো দেখি, কোরআনের কাছে যদি আমরা দলিল জানতে চাই, দলিল দেওয়ার ক্ষমতা কোরআনের আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের খেদমতে কোরআন থেকে এক একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করব, যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দ্বারা আপনাদেরকে ইশারা করব তখন, আর ইশারা করব যখন, চিৎকার করে আল্লাহু আকবারের ধ্বনি দেবেন তখন। এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখেরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা? শুরুতেই একটা বার দুই হাত টান টান করে আমার আল্লাহকে দেখায় দেন তারা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। কষ্ট হলো? ভাইরা আমার কান লাগান। আল্লাহ পাক বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ কোরআনকে পৃথিবীর জামানায় নাজিল করে দিয়েছি। এই কোরআনটাকে কেন আমি নাজিল করেছি তোমরা কি জানো? আমি আল্লাহ পাক এই কোরআনটাকে নাজিল করলাম, এই কোরআন যারা মানবে, এই কোরআন অনুযায়ী যারা নিজেদের জীবনটাকে সাজাবে, এই কোরআন তাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন তাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। এই কোরআন তাদেরকে খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে নিয়ে যাবে। সুতরাং অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ পাক সৃষ্টি করে দিলাম কোরআন নামক একটা পণ্য। যে সমস্ত বান্দা এবং বান্দিরা এই কোরআনটাকে মেনে নেবে তাদেরকে আমি আমার মুমিন এবং মুমিনা, বান্দা বান্দি হিসেবে করব গণ্য। শুধু তাই নয়, আখেরাতের আদালতে কোরআনের সাফায়াতে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে করে দিব ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, যে কোরআন শুনলে জান্নাত পাওয়া যায়, যে কোরআন শুনলে অন্ধকার পথ থেকে আলোর দিকে যাওয়া যায়, সেই কোরআন শোনার দরকার আমাদের আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? এই কোরআন থেকে আলোচনা করার জন্যে আমি আপনাদের কাছে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভেতর থেকে এক টুকরা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ এই আয়াতকে এবং হাদিসকে সামনে নিয়ে আপনাদেরকে যুগ উপযোগী কিছু কথা আমি শোনাবো। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের আলোচনা শুনতে কি খারাপ লাগে ভাই? সবাই বলেন, খারাপ লাগে? মনে রাখবেন, যারা ঈমানদার কোরআন শোনার পরে তাদের ঈমান বেড়ে যায়, আর যারা ঈমানের দোকানদার কোরআন শোনার পরে তাদের শয়তানি বেড়ে যায়। ঠিক না বেঠিক? কোরআন শুনলে যে ঈমান বৃদ্ধি হয়, এটা কি আপনাদের বিশ্বাস হয়? সবাই বলেন, বিশ্বাস হয়? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে, এই তেলাওয়াতগুলি যদি তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের ভিতরের ঈমানকে আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দেব। হযরতে ওমর তরবারি হাতে নিলেন, দারুন নাদওয়া থেকে তিনি দাঁড়ালেন, তরবারিটা হাতে নিয়ে তিনি নিয়ত করলেন, আর দেরি করা যাবে না, এই তরবারিটা নিয়ে আমি মুহাম্মাদের দরবারে যাব। শুধু তাই নয়, তরবারির আঘাতে মুহাম্মাদের দেহ থেকে আমি ওমর কল্লাটাকে আলাদা করে ফেলবো। যেই নিয়ত করেছে সেই কাজ করা শুরু করে দিয়েছে। হযরতে ওমর দারুন নাদওয়া থেকে তরবারিটা হাতের ওপরে নিয়ে আর তিনি দেরি করলেন না, গুটি গুটি পা পা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে তিনি চলে যেতে লাগলেন। হঠাৎ করে রাস্তার ভেতরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওমরের দেখা হয়ে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়া বলে, ভাই ওমর, কোথায় যাও, কেন যাও, কি কারণে তুমি যাও, তোমার কাছে আমি জানতে চাই। হযরতে ওমর ডাক দিয়া বলে, সাদ ভাই, আর করো না দেরি, আমার সামনের রাস্তা তুমি ছেড়ে দাও তাড়াতাড়ি। আমার হাতে তুমি তরবারি দেখছো, তরবারিটা নিয়েছি, এই তরবারি নিয়ে দারুন নাদওয়া থেকে আমি ওমর নিয়ত করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। শুধু তাই নয়, এই তরবারিটা দিয়ে মুহাম্মাদের দেহ থেকে আমি ওমর কল্লাটাকে আলাদা করে ফেলবো। সুতরাং আর তুমি দেরি করো না, আমার সামনে থেকে তুমি সরে যাও। আমি ওমর তরবারি দ্বারা মুহাম্মাদের দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দেওয়ার জন্য মুহাম্মাদের দরবারে যাই। সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে, ভাই ওমর, সেই কারণেই যদি তুমি মুহাম্মাদের দরবারে যাও, আমি তোমার কাছে বলে দেই, কানটা খাড়া করে নিয়ে তুমি শোনো, আর করার যাবে না দেরি। মুহাম্মাদের দরবারে যাওয়ার পূর্বে তুমি তোমার বাড়িতে চলে যাও তাড়াতাড়ি। হযরতে ওমর সাদকে ডাক দিয়া বলে, সাদ ভাই, আমি তো মুহাম্মাদকে হত্যা করার জন্য মুহাম্মাদের দরবারে যাচ্ছিলাম, তরবারিটা হাতে নিয়েছিলাম, মুহাম্মাদের দরবারে যাচ্ছিলাম, মুহাম্মাদকে আমি হত্যা করে ফেলবো। কিন্তু তুমি মুহাম্মাদকে হত্যা করা বাদ দিয়ে তার দরবারের রাস্তাকে ওভারটেক করে তুমি আমাকে বাড়িতে যাওয়ার উপদেশ কেন দিলে, আমি তোমার কাছে জানতে চাই। হযরতে ওমর যখন জানার কথা জিজ্ঞাসা করলো, সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়া বলে, ভাই ওমর, তুমি তোমার বাড়ির দিকে যাবের কারণ হলো যে মুহাম্মাদকে হত্যা করার জন্য তুমি মুহাম্মাদের দরবারে যাও। তুমি তোমার বাসায় গিয়ে দেখো, তোমার নিজের মায়ের পেটের বোন এবং তোমার ভগ্নিপতি সেই মুহাম্মাদের দরবার থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ পকেটে রাখেন, কাল সকালে ঘুম থেকে উঠে বইলেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, ওমরের রাগ কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? হযরতে ওমর রাগান্বিত হয়ে গেলেন, চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করল। ওমর রাগান্বিত হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, সাদ ভাই, কি কথা তুমি আমারে শোনালে? সুতরাং আগে ঘরের আগুন নেভাতে হবে, তারপরেই পরের আগুন নেভাতে হবে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? হযরতে ওমর মুহাম্মাদের দরবারে আর গেলেন না, রাস্তা থেকে ব্যাক করে তিনি নিজের বাড়িতে চলে গেলেন। দরজার সামনে তিনি দাঁড়ালেন, দরজার সামনে দাঁড়াতে দেরি হলো, দরজার ভেতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতে দেরি হলো না। সুবহানাল্লাহ। হযরতে ওমর দাঁড়ালেন, হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখলেন গুনগুন গুনগুন করে করে কিসের আওয়াজ যেন ঘরের ভেতর থেকে আসে। হযরতে ওমর দরজায় হাত দিলেন, দরজাটা খুলে গেল, দরজার ভেতর দিয়ে তিনি ঘরের ভেতরে প্রবেশ করলেন। ঘরের ভেতরে প্রবেশ করার পরে হযরতে ওমর লক্ষ্য করে দেখলেন তিনার মায়ের পেটের বোন এবং তিনার ভগ্নিপতি কোরআনটা খুলে সুন্দর করে করে কোরআন তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাগান্বিত হয়ে গেলেন, বোনের গলা ধরলেন, গলা ধরার পরে দাঁড় করালেন, দাঁড় করে ডাক দিয়া বলল, বোন আমার, যে মুহাম্মাদকে হত্যা করার জন্য আমি ওমর মুহাম্মাদের দরবারে যাচ্ছিলাম,
সেই মুহাম্মাদের দরবার থেকে কালেমা পড়ে মুসলমান হতে তোকে কে বলেছে? কেনই বা তুই মুসলমান হয়েছিস? কেনই বা তুই তোর ভাইয়ের মুখে চুন কালিমা খালি? বোন আমার, এই কথা বলতে দেরি হলো, বোনকে মারতে দেরি হলো না। মারতে মারতে এমন মারা মারলো হযরতে ওমর, এক পর্যায়ে লক্ষ্য করে দেখলেন বোনের মাথা ফেটে রক্ত গড়িয়ে গড়িয়ে জমিনের ভেতরে পড়ে জমিনটা ভিজে যায়। বলেন তো দেখি, ভাই যদি বোনের রক্ত দেখে, ভাইয়ের মনে বোনের জন্য ভালোবাসা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? বোনের মাথাটা ফেটে রক্তটা যখন জমিনে পড়ে পড়ে জমিনটা ভিজে যায়, হযরতে ওমর বোনের রক্ত দেখা মাত্র মনের ভেতরে মায়া হলো, মনের ভেতরে অত্যন্ত দয়া কাজ করলো। ডাক দিয়া বলল, বোন আমার, মুহাম্মাদের দরবারে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিস, ভালো কথা। আমি ওমর তোর কাছে জানতে চাই। ঘরের বাহিরে দাঁড়িয়ে আমি শুনতে পেলাম ঘরের ভেতর থেকে খুব সুন্দর সুরেলা মধুর কবিতা, একটা ছন্দ ঘরের ভেতর থেকে আওয়াজ আসতেছিল। ও বোন আমার, কিসের আওয়াজ? আমি ওমর তোর কাছে জানতে চাই। হযরত ওমরের বোন ডাক দিয়া বললেন, ভাই আমার, সেই আওয়াজগুলি, সেই কবিতাগুলি, সেই ছন্দগুলি যদি তুমি আমার কাছ থেকে শ্রবণ করতে চাও, তাহলে সর্বপ্রথমে তোমাকে পবিত্রতা অর্জন করা লাগবে। ভাই আমার, আর দেরি করো না, তুমি পবিত্রতা অর্জন করে ঘরের ভেতরে আসো। আমি বোন তোমাকে কথা দিলাম, আমি বোন তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর দেরি করলেন না, বোনের কাছ থেকে বাহিরে চলে গেলেন, পবিত্রতা তিনি অর্জন করলেন। পবিত্রতা অর্জন করে তিনি ঘরের ভেতরে চলে এলেন। ঘরের ভেতরে আসতে দেরি হলো, বোন কোরআন খুলে তেলাওয়াত করতে দেরি হলো না। ওমর যত কোরআন তেলাওয়াত করা শুনে মজা লাগে, আরও শুনে মজা লাগে, আরও শুনে মজা লাগে। বলেন তো দেখি, কোরআনের জন্য ভালোবাসা ওমরের মনে সৃষ্টি করে দিলেন যিনি, তিনি কে? হযরত ওমর কোরআন শুনলেন, ভালো লাগলো। কোরআন শুনতে শুনতে এক পর্যায়ে তরবারিটা হাতের ভেতরে নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে শুধুই গেলেন না, এক দৌড় মেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি চলে গেলেন। দরবারে যাওয়ার পরে তরবারিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে রাখলেন, আর ডাক দিয়া বললেন, নবীজি আর করবেন না দেরি, আমি ওমরকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন তাড়াতাড়ি। হযরতে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার বলেন তো দেখি, কোরআন শুনে ওমরের মনের ঈমান যিনি বৃদ্ধি করেছেন, তিনি কে? তিনি কে? সেই কোরআন আজও আমাদের কাছে আছে না নাই? সেই কোরআন আমাদের কাছে আজও আছে, অথচ দেখা যায় সেই কোরআন থাকার পরে আমরা তো ইমানদার হতেই পারিনি, বরং আমরা হয়েছি ইমানের দোকানদার। শুধু তাই নয়, আজ বিশ্বের যে জায়গায় যাবেন, এই কোরআন আমাদের কাছে থাকার পরেও আজকে পদে পদে জায়গায় জায়গায় মুসলমান অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ আছে না নাই? এর কারণ কি? এই এলাকায় কি ফুটবল খেলার মাঠ আছে ভাই? সবাই বলেন। ফুটবল খেলার মাঠ, ছেলেপেলে ফুটবল খেলছে, এক পাশে 11, অপর পাশে 11, 11 দুগুণে বল কয়টা? এখন আমাদের সভাপতি সাহেব যিনি আছেন, উনি যদি বলেন যে একটা মাঠ, 11 দুগুণে 22 জন মিলে ফুটবল খেলবে, বল একটা, এত কারাকারি করার দরকার আছে? আমি সভাপতি সাহেব, আমার টাকার কোনো অভাব নাই, এই যা দোকানে যা, 22টা বল কেন, সেই মাঠের ভেতরে 22টা বল দে, 22টা প্লেয়ার 22টা বল নিয়ে দৌড়াদৌড়ি করবে। বলেন তো দেখি, এটা কি জনগণ মেনে নেবে? তাহলে বোঝা যাবে যে সভাপতি সাহেবের ফুটবল খেলা সম্পর্কে কোনো প্রকারের ধারণা নাই, ঠিক না বেঠিক? একটা মাঠ, 11 দুগুণে 22 জন মিলে একটা বল নিয়ে মাঠের ভেতরে দৌড়াদৌড়ি করবে, এটাই হলো ফুটবল খেলার মশান, ঠিক না বেঠিক? সেই ফুটবল এক প্লেয়ারের পায়ে যায়, সেই প্লেয়ারটা যত জোরে মারে, সেই বল উড়ে গিয়ে আরেকটা প্লেয়ারের পায়ে পড়ে, সেই প্লেয়ার তার চাইতেও জোরে মারে, ঠিক না বেঠিক বলেন? তো দেখবেন, খেয়াল করে, লাখে 2-1টা, এই যে আদর্শ গ্রামে এরকম চাচাও পাওয়া যায়,
যে এই বলকে জোরে লাথি মারা দেখেও তার মনে ব্যথা পায়। চাচা এই বলটাকে হাতে নিয়ে বলে, ইস এতটুকু একটা বল এত জোরে লাথি মারে। তো এইরকম একটা চাচা চিন্তা করতেছে হঠাৎ করে একটা প্লেয়ার এমন জোরে বল মারবে না সেই বলে লাথি দিয়েছে, সেই ব্যতীত চাচার কোলে এসে জুড়ে বসেছে। এখন সেই চাচা বলটা নিল, বলটা নিয়ে বলতেছে, বল তোর কপালো যা আমার কপালো তা। বল বলতেছে, চাচা কিভাবে? এখন চাচা বলে, তুই বল, তোর কপালে হলো মানুষের পায়ের লাথি, আর আমি বুড়া, আমি বাসায় গেলে আমার কপালে বউয়ের ঝাঁটার বাড়ি, পার্থক্য এই আর কি। এখন বল ডাক দিয়ে বলতেছে, চাচা এই যে 11 দুগুণে 22 জন আমাকে যে পায় জোরে লাথি মারে, আরেকজন পাইলে তার চাইতেও যে জোরে লাথি মারে, এতে দোষ কিন্তু আমি ফুটবলের, দোষ কিন্তু ওই 11 দুগুণে 22 জনের না, দোষ আমি ফুটবল নিজেরই। এখন চাচা বলতেছে, বল কিভাবে, তুমি ব্যাখ্যা করো, তুমি তাফসির করো। এখন ফুটবল বলতেছে, চাচা এই যে লুক অ্যাট মি, আমি বল গোলাকার। চাচা আমার ভেতরে যে ফাঁকা, আমার ভেতরে ফাঁকা না হয়ে যদি রড থাকতো, যদি সিমেন্ট থাকতো, আমার দিকে তাকান। বল কি বলতেছে, চাচা আমার ভেতরে যে ফাঁকা, আমার ভেতরে ফাঁকা না হয়ে যদি রড থাকতো, সিমেন্ট থাকতো, বালি থাকতো, মাটি থাকতো, পানি দ্বারা ভরপুর থাকতো, তাহলে সেই 11 দুগুণে 22 জন কেন, 11,000 দুগুণে 22,000 লোক যদি আমি ফুটবলকে লাথি দিত, তাদের 44,000 পায়ের খবর হতো। ঠিক না বে ঠিক বলেন? ওই যে চাচা ভেতরে যে ফাঁকা, যে যেইভাবে পায় সে সেইভাবেই লাথি মারে। মিলায়া নেন, আমার মতো হাজারো আলেম, টুপি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, পাগড়ির কোয়ালিটি ঠিক আছে, কিন্তু ইমানের জায়গা ফাঁকা হয়ে গেছে বলে বিশ্বের নাস্তিক বেঈমানেরা যে যেভাবে পায় মুসলমানদেরকে ঠিক সেইভাবেই আঘাত করে। ঠিক না বে ঠিক? সেই ইমানের জায়গাটা ফাঁকা না হয়ে যদি কোরআন নামক রড, কোরআন নামক সিমেন্ট, কোরআন নামক বালি, কোরআন নামক মাটি, কোরআন নামক পানি দ্বারা ভরপুর থাকতো, বিশ্বের কোনো নাস্তিক বেঈমানের সাহস হতো না কোনো মুসলমানের গায়ে হাত দিয়ে কথা বলে। ঠিক না বেটি? সুতরাং ওই যে ইমানের জায়গা সেই বলের মতো ফাঁকা হয়ে গেছে, যে এই কারণে যে যেভাবে পাচ্ছে ঠিক সে তারা সেইভাবেই মুসলমানদেরকে লাথি মারতেছে। ঠিক না বেটি? সুতরাং আজকের মাহফিল থেকে কোরআন শুনে কোরআন মেনে আমাদের ইমানের ফাঁকা জায়গা পূরণ করার দরকার আছে না নাই? সবাই বলেন না, পূরণ করার দরকার আছে না নাই? এবার আসুন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সে আয়াত থেকে আমি অল্প কিছুক্ষণ সময় আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং কোরআন শুনে ইমানের ফাঁকা জায়গা পূরণ করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা কি একেবারেই খারাপ লাগতেছে ভাই? সবাই বলেন একেবারেই খারাপ লাগতেছে। ছাত্র মানুষ, চেহারাও নাই, কণ্ঠও নাই, ইলেমও নাই, কালামও নাই। এই বছর আলিম পরীক্ষার্থী, আপনাদের দোয়ায় পরীক্ষা দিব। আল্লাহ রব্বুল আলামিন যেন একটা ভালো রেজাল্টের আশা করেছি, আল্লাহ পাক যেন কবুল করেন এবং পুরো বিশ্বব্যাপী কোরআনের দাওয়াত নিয়ে ঘুরে বেড়ানোর তৌফিক যেন আল্লাহ পাক আমাকে দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবার আসুন, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমার সরল অর্থ আগে আপনাদের সামনে আমি বলি। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তো তারা। আমার কথা বুঝতেছেন আপনারা? সবাই বলেন, আল্লাহ কি বললেন? মুমিন তো তারা। কারা? আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, বিল্লাহি, কার প্রতি? ও রাসূলিহি, রাসূলের প্রতি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। আতাইকুলাবাসীর পক্ষ থেকে, আদর্শ গ্রামের পক্ষ থেকে নারায়ে তাকবীর। এবার আসেন, আমি হুজুরের কাছে অল্প কিছুক্ষণ সময় চেয়ে নেব, যেন আমি আমার আলোচনাটা গুছিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে পারি। তাহলে আমি বলছিলাম, নিশ্চয়ই মুমিন তো তারা। কারা? যারা 1 নম্বরে ঈমান এনেছে। কার ওপর? বলেন তো দেখি, আল্লাহর ওপর ঈমান আনার দরকার আমাদের আছে না নাই?
সবাই বলেন আছে না নাই? আল্লাহর প্রতি ঈমান আনবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন তারা। আর মুমিন হবে যারা, আমি আল্লাহর ঘোষণা হলো তারা যাবে জান্নাতে, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? সবাই বলেন জান্নাতেই আমরা যেতে চাই। সুতরাং 1 নম্বরে ঈমান আনবো আমরা কার প্রতি? সবাই বলেন কার প্রতি? আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, দিন রাতের 24টি ঘন্টা তারা আল্লাহর শুকরিয়ায় কাটাবে। ঠিক না বেঠিক? সবাই বলেন ঠিক না বেঠিক? আল্লাহর শুকরিয়ায় কাটাবে যে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাই তো হলো মুমিন, আর তাদের জন্যই জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বলেন তো দেখি, আল্লাহর শুকরিয়া আদায়ের প্রয়োজন আমাদের আছে না নাই? আল্লাহ পাক বলেন যারা আমার শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ পাক কথা দিলাম আমি তাদেরকে কোশ্চিন কালেও ভালোবাসবো না। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, বলেন তো দেখি আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বললেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করলেন যারা আমার কৃতজ্ঞতা আদায় করে না, যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ রব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিলাম কোশ্চিন কালেও তারা আমি আল্লাহর ভালোবাসা পাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে বলেন তো দেখি, আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের দরকার আছে না নাই? আমরা প্রশ্ন করলাম আল্লাহ তোমার কৃতজ্ঞতা আমাদের আদায় করা লাগবে, এই কথাটা কি তুমি বর্ণনা করেছো না অন্য কেউ? আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবে, এটা আমি আল্লাহ পাক তোমাদের জন্য বর্ণনা করে দিলাম। আল্লাহ পাক বলেন সূরা দোহা 11 নম্বর আয়াত, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন এই দুনিয়াতে তোমরা যারা আমি আল্লাহর নিয়ামতগুলি ভক্ষণ করছো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জানিয়ে দিলাম, তোমরা আমি আল্লাহর নিয়ামতগুলির কথা প্রকাশ করতে থাকো, ব্যক্ত করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার শুকরিয়া যদি তোমরা আদায় করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য পুরস্কার রেখে দিয়েছি। আর যারা আমার শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য আযাবের ব্যবস্থা করেছি। কেমন? আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন যারা আমার কৃতজ্ঞ বান্দা হবে, যারা আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম তাদের নিয়ামতকে আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর যারা আমার নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ পাক তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেব। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আমাদের আছে না নাই? আসলে যেহেতু মেহমান চলে এসেছে, সেহেতু গোছানো আলোচনা করার সম্ভব হচ্ছে না, বিধায় আমি আপনাদের সামনে থেকে বিদায় নিতে চাচ্ছি। মনে রাখবেন, আমি আপনাদের জন্য যে আলোচনাটা সাজিয়ে নিয়ে এসেছিলাম, একেবারে 2 মিনিটের ভেতরে আমি সেটার ফিনিশিং দিই। আমি বলেছিলাম যে কোরআন আমরা শুনবো, কারণ কোরআন আমাদেরকে জাহান্নামের পথ থেকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। 2 নাম্বার, আমরা যদি কোরআন শুনতে পারি, আমাদের ঈমান যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ। এবং আমি আপনাদেরকে বলেছি যে কোরআন যারা মানবে, কোরআন যারা শুনবে, তারা আল্লাহর বান্দা হবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবে। ঠিক না বে ঠিক বলেন? আর আমি বলেছি ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, ঈমান আনতে হবে রসুলের প্রতি, রসুলের প্রতি আর আল্লাহর প্রতি ঈমান আনার পরে তারা যদি তাদের মনের ভেতরে কোনো প্রকারের সন্দেহ পোষণ না করে, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। মা বোন ছিল, তাদের জন্যও কিছু ওয়াজ করা দরকার, কেননা গত 17টা বছর তারা ছিল এই দেশের সরকার, ক্ষমতায় এসেছে বারবার, দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে করেছে সারখার। ডিজিটাল ওয়াজের মাধ্যমে মা বোনদেরকেও সাইজ করা দরকার আছে না নাই? কেননা
আমার দেশের মা বোনেরা পায়ে দেয় হাই হিল, করে শুধু কিলকিল, চোখে দেয় মাস্কারা, যুবক দেখে বলে আমার কাম সারা। আমার দেশের কিছু কিছু মা বোনের পেটও খালি পিঠও খালি। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম দেশের ভেতরে তারাই হলো অরিজিনাল টাটকা ইবলিসের শালি। ঠিক না বেঠিক? সুতরাং মা বোনদের জন্য যেহেতু সময় অল্প, সেহেতু ওয়াজ করা সম্ভব হচ্ছে না। আমি হুজুরের উপরে দায়িত্ব দিয়ে গেলাম, মা বোনদেরকে বোঝানোর জন্য হলেও আপনি তাদের জন্য কিছু ওয়াজ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আবারও যদি কোনো সময় আল্লাহ পাক আমাকে আপনাদের সামনে কথা বলার জন্য সুযোগ করে দেন, সময় যদি পাই, সেই দিন আপনাদের সামনে মন খুলে প্রাণ খুলে আমি আলোচনা করব, কোরআন টু কোরআন আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া চাই, দোয়া করি, ইসলাম দিয়ে জীবন গড়ি, পড়ে বুঝে আমল করি। বেঁচে থাকলে দেখা হবে আবার, মরে গেলে দেখা হবে সেই হাসরের মাজার। পরিশেষে বক্তা, শ্রোতা, উদ্যোক্তা, আবাল, বৃদ্ধা, বনিতা সহ প্রত্যেককেই সালাম জানাই, হাজারো হাজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাওলানা সালমান ফার্সি খুব সুন্দর দিক নির্দেশনামূলক আলোচনা করতেছিলেন। আল্লাহ তাআলা হযরতের আলোচনার মধ্যে আরো বরকত দান করুন।